হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায়, প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের যথেষ্ট অভাব আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি যদি আপনার জানা থাকে, স্বাস্থ্যকর্মী ছাড়াই আপনি বাঁচাতে পারেন একটি জীবন। আজকের আলোচ্য বিষয় হলো সিপিআর। কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়াকে সিপিআর বলে। যখন কোনো মানুষের কোনো কারণবশত শ্বাস নিতে সমস্যা হয় বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সিপিআর দেওয়া হয়। এটি শরীরের রক্ত সঞ্চালন ও শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধারের একটি চিকিৎসা পদ্ধতি। সিপিআর সম্বন্ধে জানা যে শুধুমাত্র ফায়ার ব্রিগেডের কর্মীদের জরুরি তেমনটি নয়, কারণ খারাপ সময় কখনো বলে আসে না। তাই আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, সিপিআর সম্পর্কে জেনে রাখুন। সিপিআর কাদের প্রয়োজন হয়? হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি, স্ট্রোক হওয়া কোনো ব্যক্তি, খাদ্যনালীতে খাবার আটকে যাওয়া, ইলেকট্রিক শক লাগা, জলে ডুবে যাওয়া, আগুন লাগার ফলে অতিরিক্ত ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে জরুরি অবস্থায় সিপিআর প্রয়োজন হয়। তবে সিপিআর দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের সিপিআর দেওয়ার নিয়ম হলো, প্রথমত দেখতে হবে আক্রান্ত ব্যক্তির জ্ঞান আছে কিনা। নিশ্চিত হওয়ার জন্য আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলুন। ব্যক্তি যদি কথা না বলে, তারপর আলতো করে ধাক্কা দিন। তাতেও যদি সাড়া না দেয়, আক্রান্ত ব্যক্তির নাকের সামনে আঙুল নিয়ে যান। দেখুন ব্যক্তিটির শ্বাস প্রশ্বাস উপলব্ধি হচ্ছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস উপলব্ধি না হয় এবং শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ শোনা না যায়, তাহলে আক্রান্ত ব্যক্তির পালস চেক করতে হবে এবং দেখতে হবে 5 থেকে 10 সেকেন্ডে পালস অনুভূত হচ্ছে কিনা। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ক্যারোটিড পালস ঘাড়ের সামনে বা গলার দুপাশে চোয়ালের কোণ বরাবর থাকে। যদি দেখেন তাতেও পালস অনুভূত হচ্ছে না, তাহলে তাৎক্ষণিক চেস্ট কম্প্রেশন শুরু করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে চিৎ করে সমতল ভূমিতে শুয়ে দিন। আক্রান্ত ব্যক্তি যদি টাই বা বেল্ট পরে থাকেন, তাহলে সেটা খুলে দিন। তারপর মাথাটা কাত করে থুতনিটা উপরের দিকে ধরুন। এরপর ডান হাত বাম হাতের উপর ধরে বুকের মাঝ বরাবর রাখুন। খেয়াল রাখতে হবে সিপিআর দেওয়ার সময় হাত যেন সোজা থাকে। এভাবে 30 বার বুকে চাপ দিন। মনে রাখতে হবে চাপটি যেন দ্রুত ও শক্ত হয়, অর্থাৎ যখন বুকে চাপ দেবেন, হাতের প্রেসারে বুকটি যেন 2 ইঞ্চি নিচে নামে। 30 বার বুকে চাপ দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির নাক টিপে ধরে মুখের সাথে মুখ লাগিয়ে ফু দেবেন। 1 সেকেন্ডে 2 বার লম্বা করে ফু দিতে হবে, যেন আক্রান্ত ব্যক্তির পেট বেলুনের মতো ফুলে ওঠে। শিশুর ক্ষেত্রে সিপিআর দেওয়ার নিয়মটা একটু আলাদা। শিশুর সাথে কথা বলুন। পায়ের তলায় আলতো করে টোকা দিন। শিশুর হাতে কনুই ও কাঁধের মাঝ বরাবর পালস চেক করুন। যদি দেখেন শিশুর পালস বন্ধ আছে এবং শিশুটি যদি কোনো সাড়া না দেয়, তবে সিপিআর দেওয়া শুরু করুন। এক্ষেত্রে বুকের মাঝ বরাবর 2 আঙ্গুল খাড়া করে রেখে 30টি চেস্ট কম্প্রেশন দিন। প্রতি সেকেন্ডে 2টি চেস্ট কম্প্রেশন দিতে হবে এবং 2টি ফু দিতে হবে। খেয়াল রাখতে হবে ফু দেওয়ার সময় শিশুর মুখ ও নাক যেন আপনার মুখ দ্বারা ঢাকা থাকে এবং ফু দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুর পেটটা যেন উপরের দিকে ওঠে। মিনিটে 100 থেকে 120 বার এই প্রক্রিয়াটি 30.2 অনুপাতে ক্রমাগত করতে থাকতে হবে। অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। এইভাবে সঠিক পদ্ধতি জানা থাকলে একটি মৃতপ্রায় ব্যক্তিরও জীবন ফেরানো যেতে পারে। জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন, এরকম আরো অসংখ্য ভিডিও ও তথ্য পেতে হিউম্যান হেলথ প্রিন্সিপাল চ্যানেলের ফার্স্ট এইড প্লেলিস্টটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।